অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায়, কিন্তু পচে না। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। যে তোমার নীরবতার ভাষা বোঝে না সে কখনোই তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না। কিছু জিনিস একান্তই নিজের করে পেতে ইচ্ছে হয়, কিন্তু সেই জিনিসগুলোই ভাগ্যে থাকে না। কিছুক্ষণ আকাশ দেখলে আনন্দ লাগে, বেশিক্ষণ তাকিয়ে থাকলে অসহায়। সত্যি, যার প্রিয় মানুষটা হারিয়ে যায় সেই বুঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টকর। আসসালামু আলাইকুম, আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি অধ্যায় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকের অধ্যায়টা ছিল সকালবেলার। এই যে দেখো, সকালবেলা সব কিছু কীভাবে এলোমেলো করে আমি কিন্তু রুটি পরোটা বানিয়ে নিচ্ছি। সাথে কিন্তু হেল্প করছি কে জানো? আমার হাজব্যান্ড, মানে তোমাদের ভাইয়া। সেই কিন্তু আমার সাথে আছে। সেই কিন্তু এই যে মানে এই যে ডোটা ভালো করে ডলে মথে দিয়েছে। আর আমিও কিন্তু নিয়েছি, কারণ বেশি পরিমাণে রুটি বানাচ্ছি তো তাই। আর এই তো পরোটাও কিন্তু বানানো যায় আমার এই রুটি মেকারটা দিয়ে। যাই হোক, রুটি পরোটা মিলিয়েই তারপরে ফ্রোজেন করে রেখে দেব। এতে করে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে খাওয়া যায়। আর এই পরোটাটাকে আমি আবারও বেলে নিচ্ছি। এটা একটু এক সাইড দিয়ে মোটা হয়েছে। আমার এই রুটি মেকারটা স্কেলিং করার প্রয়োজন, সময়ের অভাবে করতে পারছি না। যাই হোক, আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখা শুরু করেছো এখনও লাইক দাওনি, ভুলে গেছো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। ভালোবাসার মানুষকে সবাই পায়, কিন্তু কেয়ারিংভাবে ভালোবাসবে ঠিক তেমন মানুষ কিন্তু পাওয়াটা খুবই কষ্টকর, তাই না? আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যাতে সবার প্রতি কেয়ারফুল হতে পারে। আর এই রুটি মেকারটাতে রুটি বানাতে গেলে কিন্তু এই যে একটু আটা বা ময়দা মাখিয়ে নিলে তারপরে রুটিটা ফ্রোজেন করে রাখলে ভালো হয়। আর আমার বসার স্টাইল দেখে তোমরা কিন্তু কেউ হেসো না। আসলে অনেক কাজ করতে গেলে এভাবে বসতে পারলে আমার কাছে ভালো লাগে। আমি না যদি বাটাবাটির কাজ করতে যাই তাহলেও ঠিক এভাবেই বসি, তাহলে আমি একটু রিল্যাক্স ফিল করি। আর এই যে দেখো, রুটিগুলো কত সুন্দর করে রেখে দিচ্ছি। যাই হোক, রুটিগুলো রেখে দিয়েছি। এখন আমি এই তো দুপুরের রান্নায় চলে আসলাম। এখানে হচ্ছে গিয়ে একটি রুই মাছ আনা হয়েছে। রুই মাছটা কিন্তু ছিল জীবিত আর একদম ফ্রেশ। দেখছো কি সুন্দর, তাই না? আমার কাছে রুই মাছ ভীষণ ভালো লাগে। আর এই মাছটা আমি মানে আমি যখনই রুই মাছ কিনে আনি যেদিন, সেই দিন এভাবে রান্না করার চেষ্টা করি। চেষ্টা বলতে কি, সেই দিন ঠিক এভাবেই রান্না করি। আর যারা রুই মাছ খেতে পছন্দ করো তারা চাইলে এই রান্নাটা অ্যাপ্লাই করতে পারো, অনেক ভালো লাগবে। আর মাছগুলো টুকরো কত সুন্দর হয়েছে সেটা একটু তোমাদেরকে একটু একটু করে পিস করে দেখিয়ে দিলাম। যাই হোক, মাছটা এখন ভালো করে ধুয়ে নেবো। আর রুই মাছ না আমি কিনতে গেলে আমি একদম ভালোভাবে কিনতে পারি যে কোন রুই মাছটাতে গন্ধ হবে না। আসলে এগুলো তো চাষের মাছ, এই মাছগুলো থেকে কিন্তু গন্ধ হয় অনেকগুলো মাছ থেকে। আর তোমাদেরকেও শিখিয়ে দিই যে এই মাছটা একটু লাল লাল দেখতে না, সেই মাছটা থেকে না গন্ধ হয় না। আর আমি দেখে শুনে ঠিক সেই মাছটাই কিনি। আর এই তো এখন আমি যেভাবে রান্নাটার কথা বলেছি ঠিক সেভাবে রান্নাটা করে নিচ্ছি। এই তো এই রান্নাটা এভাবে করতে গেলে পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে রসুন বেটে নিলে পারো, তবে আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। ভালো করে থেতো করে নিয়ে আর এই তো ফ্রোজেন করা টমেটো দিয়ে দিয়েছি। আর দিয়েছি আদা, রসুন, ধনিয়া গুঁড়ো আর হলুদ, মরিচ, লবণ। তো এই মশলাগুলো তো আমরা সব সময়ই তরকারিতে রান্না করার সময় দেই। তো সেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে কিন্তু আমি আজকের এই রান্নাটা করব। তো এভাবে রান্না করে দেখতে পারো, এতে করে কিন্তু এই রান্নার ফ্লেভারটা বা মাছের স্বাদটা একদম শোল মাছের মতো পাবে। বুঝতেই পারবে না যে এটা রুই মাছ, ঠিক আছে? আর তাজা রুই মাছ রান্না করলে কেমন হয় দেখতে সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। যাই হোক, মশলাটা কিন্তু মানে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কিভাবে কষাচ্ছি। মশলাটাকে খুব ভালো করে ভুনতে হবে বা কষাতে হবে। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে, তাই না? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই রান্নাটাতে আমি মূলত চেষ্টা করি
মানে একটু টক করে রান্না করার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এই রান্নাটা করতে গেলে মাথাটা তো আমি অবশ্যই দিয়ে দেবো। আর আমি না মাথা এভাবে ফালি করে নিই, কারণ মাথা ফালি করে নিলে খেতে ভালো লাগে। আর আস্ত মাথার ভেতরে কিন্তু কোনো মশলা থাকে না, মানে ঢুকে না। যাই হোক, দুপুরে খাবো শুধু দুপুরের জন্য, এই তো নিয়েছি। আর রাতেও হয়ে যাবে, যেহেতু আমরা দুজন মানুষ। এই তো 2 টুকরা মাছ নিয়েছি আর মাথা নিয়েছি। আর হচ্ছে গিয়ে মানে কি দিয়ে রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। ভালো করে এখন কষিয়ে নেব। তো দেখতে দেখতে আমার অনেক আপুরা এবং ভাইয়ারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে, কিন্তু আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করা হয় না। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা ভিডিও ভালোবেসে দেখেন, কমেন্ট করেন না, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন হলো। কিংবা আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার লাইফস্টাইল ভিডিও শেয়ার করি। সেগুলো আপনি চাইলে দেখে নিতে পারবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। যাই হোক, এই তো দেখো, হ্যাঁ, আমি যেটা দেখাতে চেয়েছিলাম যে মানে তাজা মাছটা রান্না করলে না এই যে এভাবে ফুলে যায়, এটা না দেখে আমি অবাক। আর যদি মরা মাছটা কেনা হয় না বা অনেক দিন ফ্রিজে থাকে তাহলে কিন্তু মাছটা এভাবে ফুলে না। আর এই তো কষানো হয়ে গেলে আমি কিন্তু এই যে পানি দিয়ে দিচ্ছি। আর আমি এই পানিতে কিন্তু কষাবো না, আরও পানি দেব। আর এই তো এই মাছের মধ্যে যেটা দিলে বেশি ভালো লাগে, স্বাদ হয় খেতে, সেটা কি সেটাও তোমাদেরকে বলবো। আসলে এবছর না আমি রাখতে পারিনি, প্রতি বছর আমি মানে রেখে দিই। এবছর আমার মানে এইভাবে মাছ রান্না করে খেতে খুব কষ্ট হবে। আর এই যে দেখো, মাছটা কিন্তু ফুলে কি হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু আমার এখনও হয়নি, যেহেতু কষিয়ে ভুনা করছে, ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু এই যে গ্রেভিটা মানে ঝোলটা ভালো লাগবে না। তো যাই হোক, এই যে দেখো, যেটার কথা বলেছিলাম, এই যে জলপাই, এবছর আমি আম রাখতে পারিনি, তো জলপাই রাখা ছিল। আসলে টক দিয়ে রান্না করেছি, তো তো এই গ্রেভিটা কিন্তু অনেক ভালো লাগে। আর ওই তো ভাত হয়ে গেছে। আর এই তো রান্নাঘর থেকে একটু পাশের বাড়ির ছাদের একটু ভিডিও করলাম। আসলে এই ছাদ বাগানটা যদি অনেক সুন্দর করে সাজাতো তাহলে কিন্তু অনেক ভালো লাগতো দেখতে। তো যাই হোক, পরের বারের ছাদ বাগান দেখে আমাদের কোনো লাভ নেই, এর চেয়ে বরং খেতে বসে পড়ি, খেয়ে নিই, এতে করে অন্তত পক্ষে পেট তো ভরবে, তাই না। তো যাই হোক, আমরা দুজন কিন্তু খেতে বসে পড়েছি। আর এই তো এটা দুপুরের খাবার। বাহিরে দেখো অনেক ঝলমলে আলো, ফর্সা। তোমাদের ভাইয়া আবার বলতেছে যে জলপাই দিছো। আমি বললাম হ্যাঁ, দুজনে 2 টুকরা জলপাই নিছি। আর হচ্ছে গিয়ে তো মাথাটা নিয়ে নিয়েছে। আর এখন কিন্তু টক দিয়ে কষা মাছ ভুনা দিয়ে পেট ভরে ভাত খাবো। আর তোমাদেরও যদি এখন আমার খাওয়া দেখে খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু ঠিক এভাবে রান্না করে খেতে পারো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরে বাহিরে কুকুরের ডাকগুলো কিন্তু হ্যাঁ এখানে চলে এসেছে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।